আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প সিদ্ধান্ত। গল্পটি তাহলে শুরু করি। বাসন মাজার মেশিন কিনে ফেলল রূপরা, আর তুমি এখন একটা এলইডি টিভি কিনে উঠতে পারলে না। ভালো লাগে না বাপু, শখের মধ্যে তো ওই এক সিরিয়াল দেখা, বাকি কিছুই তো করার উপায় নেই। বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে গেলেও খরচাপাতি করতে হয়। সামান্য একটা টিভি কিনতে কতই বা টাকা লাগে। আজকাল তো ইএমআইতে দিব্যি পাওয়া যায়। মধুশ্রীরাই তো কিনল গত মাসে, যেমন পিকচার কোয়ালিটি তেমন সাউন্ড। আস্তে আস্তে দিতে হলেও দিতে তো হয় মিতা, ফ্রিতে তো আর দেয় না। এখন কত চাপ যাচ্ছে বোঝই তো। কাছা দিতে কোচায় টান পড়ার জোগাড়। রূপের বর অফিসার, প্রচুর মাইনে, ওদের দেখলে আমাদের চলে? সাদামাটা কেরানির চাকরি করি আমি। মিলি অভির ইংরেজি মাধ্যমে লেখাপড়া, গাড়ি ভাড়া, মাস্টারের মাইনে, লৌকিকতার খরচ তো কম নয় মিতা। তার উপর আছে সংসারের উনকোটি খরচ। বোঝার একটু চেষ্টা করো। এখন এলইডি টিভি কিনলে ইএমআই মেটাবো কীভাবে? তোমার পছন্দের বড় স্ক্রিনের দাম তো প্রায় 40,000-এর কাছাকাছি। আরে বাবা, একসঙ্গে তো আর দিতে হচ্ছে না। সেই কবেকারের বাক্সওয়ালা ধাব্বা টিভি আমাদের, এখন কারুর বাড়িতে দেখা যায়। তারপর স্লিম টিভি এলো, এখন দেওয়াল টিভি। যেমন জায়গা কম নেয় তেমনই অ্যাট্রাকটিভ। পর্ণারা তো গত বছর এসিও কিনলো, বলল ডাউন পেমেন্ট অনলি 5,000, মাসে মাসে 3, গায়েও লাগে না। নতুন ফ্ল্যাটটাও ওরা ইএমআইতে কিনেছে। আর তুমি একটা এলইডি টিভি নিয়ে। পর্ণাদের ডাবল ইঞ্জিন মিতা, দুজনে মিলে রোজগার করে, কষ্ট করে হলেও চালিয়ে নেয়। আমি একা কত দিক দেখব বলো? সে তো আমিও কষ্ট করে চালিয়ে নিই। মাসের শেষ 10টা দিন যে কিভাবে চলে তুমি টেরও পাও না। ভাগ্যিস তোমার বাবা ছাদটা করে গিয়েছিলেন, নইলে এক্ষুনি যা কাঁদুনি গাও। মাথার উপর নিজেদের একটা ছাদ হতো কিনা সন্দেহ। আর তুমি আমাকে টাকা রোজগারের খোঁটা দিলে, রোজগার করি না বলে অপমান করলে। কি আর বলবো বলো, সবই আমার কপাল। প্রেম না করলে আজ কপাল পুড়ত না। কোনো উত্তর দিল না সৌরিশ। আসলে এর কোনো উত্তর হয় না। কোনো কালে মিতার চাকরি করার ইচ্ছে ছিল না। বাড়িতে থেকেছে, রূপচর্চা করেছে, কলেজ গেছে, এসেছে। সৌরিশকেই কতদিন বলেছে পড়তে ওর মোটে ভালো লাগে না। প্রেম করার সময় সংসারের জটিলতা সম্পর্কে ধারণা ছিল না। মিতা ভেবেছিল বিয়ের পরও সব কিছু একই রকম থাকবে, কিন্তু আসার পর বুঝতে পারল সংসার বড় সহজ জায়গা নয়। বরের অল্প আয়ে প্রয়োজন মেটে, শখ শৌখিনতা মেটে না। দেখনদারি বিসর্জন দিতে হয়। অভি একেবারে মায়ের মতো। দামি দামি জিনিসেই তৃপ্তি খুঁজে ফেরে। দামি ব্যাগ, দামি জুতো, টিফিন বক্সে ভালো ভালো খাবারের ব্যবস্থা তার চাই। সেদিনই রাতে খাওয়ার সময় সৌরিশকে বলছিল একটা ল্যাপটপ চাই এক্ষুনি, নিদিন একটা স্মার্টফোন। পড়াশোনার জন্য নাকি ভীষণ দরকার। অনেক কষ্টে টাকা জোগাড় করে সৌরিশ একটা স্মার্টফোন কিনে এনেছে, সঙ্গে প্রয়োজনীয় কানেকশন। প্রতি মাসে রিচার্জেও অনেকগুলো করে টাকা লাগবে। তা লাগুক, সে না হয় ওভারটাইম করবে, কিন্তু ছেলে মেয়ের পড়াশোনায় কোনো ঘাটতি রাখতে চায় না। মিতার সঙ্গে বিয়ের পর সংসার টানার চক্করে জেলার সেরা ছেলের ক্যারিয়ারটা সাদামাটাই রয়ে গেল। কিছুই তেমন করে উঠতে পারল না। আর এখন যার জন্য সে সব কিছু ছাড়ল, সেই প্রতি পদক্ষেপে মনে করিয়ে দেয় তার অপারগতার কথা। বাপের দুঃখটা বোঝে মিলি। যতই হোক মেয়ে তো, একটু হলেও বাপকে ভালোবাসে, বাপের দুঃখ বোঝে। মেয়ে যখন এসে বাপকে জড়িয়ে ধরে, সৌরিশের বুক আলোয় ভরে যায়। তারই মতো ব্রিলিয়ান্ট হয়েছে মেয়ে। ভাঙা সাইকেলে চেপে স্কুলে যায় প্রতিদিন, কিন্তু কোনো অভিযোগ নেই। প্রতি বছর স্কুলে প্রথম হয়। সবাই জানে মিলি মাইতি মাধ্যমিকে জেলার মধ্যে কোনো একটা পজিশনে থাকবে। স্কুলের শিক্ষক থেকে পাড়ার লোকের কাছে যখন মিলির প্রশংসা শোনে সৌরিশ, বাবা হিসেবে গর্বে বুকটা ভরে যায়।
নিজের ঝাঁ চকচকে রেজাল্ট, বাবা মার চোখ ভরা আশা, শিক্ষকদের তাকে নিয়ে দেখা স্বপ্নগুলোর কথা মনে পড়ে যায়। সৌরিশ ভাবে সে পারেনি, কিন্তু তার মেয়ে পারবেই। মাধ্যমিকে দারুণ রেজাল্ট করে এলাকায় বিরাট আলোড়ন তুলে দেয় মিলি। পিওর সায়েন্স নিয়ে ভর্তি হয় উচ্চ মাধ্যমিকে। এদিকে মোবাইল ল্যাপটপ নিয়েও সাদামাটা রেজাল্ট করে ক্লাসে উঠতে থাকে অভি। আসলে মিতার মতোই মধ্য মেধা পেয়েছে ছেলেটা। ছেলের রেজাল্ট দেখে কপালে করাঘাত করে সে। যে ভবিষ্যৎ দেখবে তারই মগজ দিলে না, মেয়ের মগজ নিয়ে কি করব? দিন শেষে তো সে পরের বাড়িকেই আপন করবে। ছেলেটা কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে তো? উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত হলো রেজাল্ট, জয়েন্টেও দারুণ র্যাঙ্ক। মিলির রেজাল্টে এলাকায় আবারও হইচই, কিন্তু ঘরে আঁধার এলো নেমে। মিতার ছেলে টাই 2-এ ফার্স্ট ডিভিশন। মিতা চায় পিওর সায়েন্স নিয়ে পড়ুক ছেলে, কিন্তু অভি রাজি নয় কিছুতেই। সায়েন্স মাথায় ঢোকে না তার, আর্টসে সে স্বচ্ছন্দ। বাড়ির এই চাপানুতর পরিস্থিতিতেই মিলি আস্তে করে বাবাকে জানায় ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। আগুনে যেন ঘৃতাহুতি পড়ে, জ্বলে ওঠে মিতা। মুখটা বিকৃত করে বলে ওঠে, এ কথা বলতে তো লজ্জা করল না? ভাই আর্টস নিয়ে পড়বে আর বোন নাকি লাফিয়ে লাফিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চললেন। নিজেকে বিদ্যেধরী প্রমাণ না করলে আর চলছে না বল। তার চেয়ে একটা ভালো পরিবার দেখে বিয়েটা দিয়ে দিই, সংসার করার চেয়ে নারী জীবনের বেশি সার্থকতা কিসে? ওসব পড়াশোনা আর করতে হবে না, ইঞ্জিনিয়ার হয়ে কি 4টে হাত পা গজাবে? মুখটাকে করুণ করে ঘরের দিকে চলে যাচ্ছিল মিলি। সৌরিশের জলদগম্ভীর স্বরে থমকে দাঁড়ালো। দাঁড়া মিলি, তোর মা যাই বলুক না কেন, ইঞ্জিনিয়ারিং তুই পড়বি। মেয়ে হলে আর্টস পড়বে আর ছেলে হলে সায়েন্স, এই সেকেলে ভাবনায় আমি বিশ্বাস করি না। সেমেস্টারের খরচ চালানোর দায়িত্ব আমার। তোর ভাই যা নিয়ে পড়তে চায় তাই পড়বে, তোর জন্য যা লাগবে আমি দেব। কোথায় লেখা আছে সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ারই হতে হবে? অভি যা হতে চায় তাই হবে। এতদিনের মা ভক্ত অভি দৌড়ে এসে জড়িয়ে ধরে বাবাকে। মিলি উজ্জ্বল মুখে তাকিয়ে সুদূর ভবিষ্যতে আর্থিক সচ্ছলতাপূর্ণ পারিবারিক জীবনের উজ্জ্বল ছবি আঁকতে থাকে। 10 বছর পরে আরব সাগরের তীরে 18 তলার ঘরে বসে উজ্জ্বল মুখে মিতা বলল, সেদিন আমি ভুল ছিলাম। মেয়েরা শুধু পরের সংসারই দেখে না, নিজের মা বাবাকেও দেখে। আর্টস নিয়ে পড়েও কেরিয়ার হয় যদি সেটাকে সে ভালোবেসে পড়ে, জান প্রাণ লাগিয়ে পড়ে। মৃদু হাসল সৌরিশ, কিছু বলল না। কফির কাপ হাতে দুজনে বসে রইল মুখোমুখি। সামনে আলোক মালায় সজ্জিত আরব সাগর, ঢেউ বেলাভূমিতে আছড়ে পড়ছে অবিরত। বহুজাতিক সংস্থায় আইটি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরতা মিলি, সেই সূত্রেই কোম্পানি থেকে পাওয়া এই ফ্ল্যাট। অভি এখন আফ্রিকায় প্রত্নতত্ত্ব নিয়ে কি যেন এক রিসার্চে ব্যস্ত। অতশত বোঝে না মিতা, তবে মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দেয়। ভাগ্যিস সেদিন সৌরিশ শক্তভাবে সিদ্ধান্তটা নিয়েছিল। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে অনিন্দিতা, পাঠে জয়তী। ধন্যবাদ।